নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সফল নেটওয়ার্কার যদি আপনি হতে চাইছেন তাহলে আপনার মধ্যে কি কি কোয়ালিটি থাকা দরকার। তার উপর অলরেডি আগের ভিডিওগুলোতে আমি কিন্তু 16টা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যদি সেই ভিডিওগুলো আপনি না দেখে থাকেন তাহলে দেখুন আমার পূর্ববর্তী ভিডিওগুলোকে আপনি ফলো করুন, সেখান থেকে আপনি কিন্তু অবশ্যই দেখতে পারবেন। যাই হোক, সেখান থেকে আমরা যদি পরের 4টে পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। আর পিডিএফটা যদি আপনি পেতে চাইছেন তাহলে পিডিএফটা কিভাবে পাবেন সেটা জানতে হলে আপনাকে কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। সেখানে আমি শেয়ার করবো যে আপনারা পিডিএফটা কি করে পেতে পারবেন। যাই হোক, 17 নম্বর পয়েন্টটা যদি আপনার সাথে শেয়ার করি সেটা হচ্ছে ইনিশিয়েটিভ, অর্থাৎ নিজে থেকে কাজ শুরু করা। মানে যদি বলা যায়, অনেকে কি করে না, ওয়েট করে থাকে কখন একটা ভালো সুযোগ পাবো সেই সময় আমরা কাজটা শুরু করব। সেই বিষয়টা কিন্তু করলে চলবে না। আপনি যদি লিডার হতে চাইছেন বা সফল নেটওয়ার্কার হতে চাইছেন, সবার ফার্স্টে কিন্তু আপনাকে কাজটা করা শুরু করতে হবে। যাই হোক, লাজ ভেঙে প্রথমে এগিয়ে আসা, সুযোগ বুঝে পরিচিত হওয়া, প্রথম পদক্ষেপ নেওয়ার অভ্যেস গড়ে তোলা, এতে অন্যরা তোমার প্রতি সহজে আগ্রহী হয়। মানে যে ব্যক্তি সবার আগে এগিয়ে আসে যে আমি কাজটা করে দেখাবো, তাহলে কিন্তু অন্য ব্যক্তিরা আপনাকে দেখে মোটিভেট হয় এবং তারাও কিন্তু আপনাকে নিজের একজন আইডল পার্সন তারা ক্রিয়েট করে নেয় এবং আপনারাও কিন্তু এই বিজনেস থেকে একজন সফল নেটওয়ার্কার হয়ে ওঠেন। যাই হোক, নাম্বার 18 পয়েন্ট যেটা আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে রিলেশনশিপ বিল্ডিং মাইন্ডসেট, অর্থাৎ যে আপনার মধ্যে শুধু লাভের জন্য নয়, রিলেশনশিপ বিল্ড আপ করা। মানে আপনার মধ্যে যদি রিলেশনশিপ বিল্ড আপ করার কোয়ালিটিটা থাকে, কারণ দেখুন আজকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে তারাই সাকসেসফুল নেটওয়ার্কার হয় যারা কিন্তু ভালো রিলেশনশিপ বিল্ড আপ করতে পারে। তো আপনিও যদি ভালো রিলেশনশিপ বিল্ড আপ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এই বিজনেস থেকে একজন সাকসেসফুল নেটওয়ার্কার হতে পারবেন। দেখুন এখানে কিছু পয়েন্ট শেয়ার করা রয়েছে। মানুষকে মানুষ হিসেবে দেখা, সুবিধা হিসেবে নয়। আচ্ছা, আন্তরিকভাবে খোঁজ নেওয়া ও পাশে থাকা। যাই হোক, মেয়াদি সম্পর্ক গড়ে তোলার মানসিকতা রাখা এবং বিশ্বাস ও সম্মানের ভিত্তিতে বন্ধন তৈরি করা। যাই হোক, নাম্বার 19 পয়েন্ট যদি আপনার সাথে শেয়ার করতে চাই সেটা আমাদের সাথে কি রয়েছে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। দেখুন বাংলায় একটা কথা রয়েছে যে যদি আপনি সময়কে গুরুত্ব দেন তাহলে সময় আপনাকে রাজা বানাবে, কিন্তু আপনি যদি সময়ের অবহেলা করেন তাহলে সময় কিন্তু আপনাকে ভিখারি করে দেবে। অর্থাৎ আপনি আপনার সময়টাকে কিরকম মূল্য দিচ্ছেন, আপনি আপনার টাইমটাকে কিভাবে ম্যানেজ করছেন, তার উপর নির্ভর করছে আপনি আগামী দিনে সফল নেটওয়ার্কার হবেন নাকি ব্যর্থ নেটওয়ার্কার হবেন। আপনাকে কিন্তু আপনার টাইমটাকে ভালো করে ম্যানেজ করতে হবে, দেন অনলি আপনি আগে গিয়ে সফল নেটওয়ার্কার হতে পারবেন। যাই হোক, লাস্ট যে পয়েন্টটা আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, অর্থাৎ আপনার মধ্যে ইমোশনাল যে ভাবটা, নিজের ও অন্যের ইমোশন বুঝে আপনাকে কথা বলতে হবে, নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে, অন্যের অনুভূতি বুঝে সংবেদনশীল আপনাকে হতে হবে, পরিস্থিতি অনুযায়ী আচরণ ও প্রতিক্রিয়া আপনাকে করতে হবে, সহানুভূতি ও বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক গভীর আপনাকে করতে হবে। তো এই পয়েন্টগুলো যদি আপনারা আপনাদের মধ্যে রেডি করেন তাহলে আপনারাও কিন্তু একজন সফল নেটওয়ার্কার এই বিজনেস থেকে হতে পারবেন আর আপনারাও আগামী দিনে একজন ভালো জায়গায় যেতে পারবেন। যাই হোক, যদি ভিডিওটা দেখে থাকেন লাস্ট পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, আপনারা কোন কোম্পানিতে কাজ করছেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে কিন্তু জানাবেন। যাই হোক, আপনাদের সাথে এটা বলে রাখি, যদি আপনারা এই পিডিএফটা পেতে চাইছেন, দেখুন স্ক্রিনের উপরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারছেন, তাহলে আমাকে গিয়ে মেসেজ করুন যে সফল নেটওয়ার্কার পিডিএফ, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সেখান থেকে পিডিএফটা আপনাকে দিয়ে দেওয়া হবে। যাই হোক, চলুন সবাইকে টাটা।